গরম ভাতের সাথে এই রেসিপিটা হলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। শুধু গরম ভাত কেন, পোলাও বা ফ্রাইড রাইসের সাথেও ভীষণ ভালো লাগবে। আজকে বানিয়েছিলাম একদম কাতলা পোস্ত। একদম এটা কাতলা মাছের পেটি দিয়েই বানিয়েছিলাম। আর কিভাবে বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমি জানি তোমরা বানাতে পারো, তবে আমি কিভাবে বানালাম সেটাই তোমাদেরকে একটু বলি। আর আমার রেসিপি মানেই সবসময় নতুনদের জন্য। নমস্কার, আমি অন্তরা চলে এসেছি বারাসাত থেকে। আজকে তোমাদের সাথে কাতলা পোস্ত রেসিপিটা শেয়ার করব। তার জন্য কাতলা মাছগুলোকে ভালো করে ভেজে নেব, আর মানে নুন মাখিয়ে রেখেছি। আর তার আগে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য বেশ যতটা মাছ সেই অনুযায়ী আমি এখানে যেহেতু 3 পিস মাছ রান্না করেছি, বেশ 4 চামচ মতো পোস্ত, একটু অল্প একটু নিয়েছি পেঁয়াজ, ঝালটা বুঝে দেবে, কাঁচা লঙ্কা, আর দিয়েছি হাফ টমেটো দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এরপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে অল্প একটুখানি হলুদ দিয়ে ভালো করে তেলটাকে নাড়িয়ে নিয়ে নুন মাখানো মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। মাছগুলো কিন্তু লাল লাল করেই ভাজতে হবে, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে। আর তা না তো একটা আঁশটে গন্ধ বেরোবে। অনেকেই আছে মাছটাকে কিন্তু ভাজে না, এই পোস্তর সাথে দিয়েই রান্না করে, কিন্তু আমার ওটা ভালো লাগে না, তো আমি একটু মাছটা ভেজে নিয়েছি। এটা একেবারে অপশনাল, তোমরা তোমাদের পছন্দ মতো মাছ ভাজতেও পারো, নাও ভাজতে পারো। মাছটা একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে কড়াইতে থাকা তেলের মধ্যে অল্প একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরে ফোড়ন দেওয়ার পর ওই যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। পোস্তটা দিয়ে একটু মিক্সি জার ধোয়া জলটাও দিয়ে দিয়েছি। দেওয়ার পর ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যেন একটুও কাঁচা গন্ধ না থাকে। পোস্তর গন্ধটা থাকলে অনেক সময় কাঁচা পোস্ত রান্নাটা একরকম, কিন্তু যেহেতু এখানে কাতলা পোস্ত রান্না করছি, পোস্তটা ভালো করে ভেজে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটুখানি নুন, আর দিয়েছি একটু হলুদ। দেওয়ার পর ভালো করে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। আর টেস্ট ব্যালেন্সের জন্য অল্প একটুখানি চিনি দিয়েছি। চিনিটা একেবারে অপশনাল, তোমরা চাইলে মিষ্টিটা স্কিপ করতে পারো। আর এর মধ্যে আমি কোনো রকম রেড চিলি পাউডার বা কোনো কিছু ব্যবহার করিনি, একটুখানি ভিনিগার দিয়েছি, এতে টেস্টটা অনেক বেশি ভালো হয়। আর তারপরে মশলাটা ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি মিক্সি জার ধুয়ে আরও একটু জলটা, যেহেতু মাছটা একটু সেদ্ধ করব। আর তারপরে এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 2-3টে। দেওয়ার পর যখন ঝোলটা বেশ ফুটে গেছে, এর মধ্যে মাছগুলো একে একে ছেড়ে দিয়েছি। মাছটা ছেড়ে দেওয়ার পর মাছটাকে বেশ ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপরে মাছগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নিয়েছি। রান্নাটা তো করতে একেবারেই সময় লাগে না, মাছটা ভাজতেই যেটুকু সময় আর মশলাটা কষাতে সময়। মাছগুলোকে তুলে নেওয়ার পর এরপরে ঝোলটাকে একদম মাখো মাখো করে একটু বেশ মাখো মাখো হয়ে গেলে নামিয়ে নিয়ে এই মাছের ওপর দিয়ে দিয়েছি। কেমন লাগলো আজকে এই কাতলা পোস্ত রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করো, আর একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও কেমন লাগলো রেসিপিটা। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরা পেজের সাথে যুক্ত থেকো। আর আমার ইউটিউব পেজের নাম মনে আছে তো, বেস্ট টেস্ট উইথ অন্তরা। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, গরম ভাত দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগবে।